খালেদা জিয়া সে সময় প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাকে আমরা নেতা হিসেবে মানলাম কেন? হ্যাঁ, এই প্রশ্ন আসবে স্বাভাবিক। হুম, হুম, আমরা একটা জোটে ছিলাম। হুম, এই জোট যখন ফর্ম হয় তখনও বেগম খালেদা জিয়া ছিলেন হুম, বিএনপির চেয়ারপারসন, রাইট, সিগনেটরি ছিলেন বেগম খালেদা জিয়া, হুম, অধ্যাপক গুলাম আজম সাহেব, হুম, হুসেন মোহাম্মদ এরশাদ হুম, এবং শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। হুম, এই চারজন ছিলেন হুম, মানে প্রথমে সিগনেটরি। হুম, এটা দিয়ে একটা চার্টার তৈরি হয়, দলিল হুম, তৈরি হয়, হুম, এগ্রিমেন্ট। হুম, সেই এগ্রিমেন্টে ছিল যে আমরা আন্দোলন করবো একসাথে, নির্বাচন করবো একসাথে, বিজয় লাভ করলে সরকারও গঠন করবো একসাথে। হুম, তো সেই সরকারে আমরা মাত্র 2জন লোককে মন্ত্রী হিসেবে পেয়েছিলাম। হুম, আমাদের তৎকালীন আমির জনাব মতিউর রহমান নিজামী মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। হাসান মুজাহিদ সাহেব, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। তারা 2জন সেখানে অংশগ্রহণ করেছিলেন। নিজামী সাহেব 2.5 বছর ছিলেন প্রথমে হুম, এগ্রিকালচারে, এরপরের অংশটা 3.25 বছর ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি। তো আর মুজাহিদ সাহেব অলত্র ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার। হুম, আমাদের এখানে করার কিছু ছিল না, আমরা পারতাম এই সরকারে অংশ না নিয়ে, হুম, কিন্তু আন্দোলন তো একসাথে করেছি। ওকে, কেন আমরা আন্দোলন একসাথে করেছি? সবার জন্য একটা কমন প্রবলেম ছিল। হুম, তখনও শেখ হাসিনার সরকারটা কিন্তু হুম, এবার যে শেপ নিল সেই শেপে চলে গেছিল। হুম, হুম, তো ওইটা থেকে দেশকে বের করে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কজ কমন হওয়ার কারণে ডিভাইডেড শক্তি নিয়ে না করে আমরা ইউনাইটেড শক্তি নিয়ে এই কাজটা করেছি। আর যেহেতু এগ্রিমেন্টে ছিল যে একসাথে আমরা সরকার গঠন করব, সেই কারণে আমরা পার্টিসিপেট করেছি। ওকে, তো এটা আমাদের সিদ্ধান্ত না, এটা তো তাদের দলের সিদ্ধান্ত। আর অবভিয়াসলি হ্যাঁ। সাধারণত যে দলের নেতৃত্বে সরকার গঠন হয়, অন্য কোনো ব্যতিক্রম না ঘটলে সেই দলের প্রধানই কিন্তু প্রধানমন্ত্রী অথবা চিফ এক্সিকিউটিভ হয়। এইটা মানার ক্ষেত্রে আপনাদের কি, মানে আমি থিওলজিক্যাল অ্যাসপেক্টটা জানতে চাচ্ছি, এটার জন্য কি আপনাদের কোনো ইজমা বা কিয়াস করার কোনো বিধান, মানে মানে আপনার অবশ্যই আছে, তখনকার নেতৃবৃন্দ নিশ্চয়ই তারা এগুলা বিবেচনায় নিয়েই করেছে। এই এই প্রসঙ্গে আর কি আমার শেষ প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে যেহেতু আপনারা জুলাই সনদে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং একজন অন্যতম সিগনেটরি, যতগুলি সংস্কার সেগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খুবই ভোকাল ছিলেন, সেখানে 5% নারী প্রার্থী আপনাদের দেওয়ার কথা, সেটা আপনারা দেন নাই, এইটার কারণটা একটু সংক্ষেপে বলবেন আমরা কিনা? দিতে পারি নাই, কিন্তু দিব না এটা আমরা বলি নাই। উই আর গেটিং প্রিপেয়ার্ড। দিতে আমরা তো মিসেস রহমানকে, মানে মিসেস শফিকুর রহমানকেও আমরা সংসদে দেখছি। এই 5% তো এখনকার, এটা হ্যাঁ। পরবর্তী সংসদের জন্য। কারণ আমরা যে সংস্কারের চার্টার যেটা করেছি ওটা পরবর্তী ওটা পরবর্তী না, আপনি যেহেতু একমত হইলেন, এটা আপনার জন্য একটা মোরাল অব্লিগেশন ছিল কিনা? মোরাল অব্লিগেশন ছিল কিনা যে আমি অস্বীকার করি না। জি। তো দেখেন আমাদের জোট থেকে কিন্তু আমরা আবার এলাও করেছি। আচ্ছা, আমরা নিজেরা দেইনি, কিন্তু জোট থেকে এলাও করেছি। আমরা দেইনি বলে দিব না এটা বলি নাই কোথাও। আমরা বলেছি উই আর প্রিপেয়ারিং, আমরা ইনশাআল্লাহ দিব, আগামীতে পাবেন আপনারা। এই চার্টার যখন বাস্তবায়ন হয় তখন আপনারা আমাদেরকেই সবচেয়ে কাছে পাবেন। যেমন ধরেন বিভিন্ন দলের আরপিওতে আছে যে দলগুলো একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল, এই সময়ের ভিতরে মিনিমাম 30% তারা উইমেন্স পার্টিসিপেশন এনশিওর করবে সব লেভেলে, নেতৃত্বের লেভেল থেকে শুরু করে। এটা শুধু জামাতে ইসলাম, মানে অন্যদের কি আছে আমি জানি না, বাট উই আর ড্যাম স্যাটিসফাইড যে এটা আমরা যা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আমরা করেছি। জোটের প্রসঙ্গে বলি, অনেকে এটা বলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সঙ্গে যদি আপনারা জোটবদ্ধ থাকতেন তাহলে হয়তো কিছু ভোট বেশি পাইতেন, হয়তো বিএনপি এরকম একটা ল্যান্ডস্লাইড নাও পাইতে পারতো। আপনি কি এটা মনে করেন যে শেষ মুহূর্তে? আমরা মনে করি ভোট আমরা পেয়েছি, কিন্তু আমাদের ভোটগুলো আমাদের বাক্সে অন্যদিক থেকে ডাইভার্ট হয়ে গেছে। এইটা বললে তো আবার আমার জানতে চাইতো যে কারা করলো এটা। আপনি এটা প্রেডিক্ট করতে পারছিলেন কিনা যে ভোটের আগে যে এরকম কিছু একটা হইতে পারে? কেন, আমরা তো বলে এসেছি না যে এখন পর্যন্ত কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমরা তো এই কথা বারবার বলেছি। আপনি কি ইভেন লন্ডন বৈঠকের পরেও কিন্তু আমরা ডিপ কনসার্ন এক্সপ্রেস। আপনারা কি ডক্টর ইউনূস সরকারকেই? অবশ্যই আমরা সব না, আমরা ওনাকে দায়ী করছি না। আচ্ছা, কিন্তু ওই লন্ডন বৈঠকে গিয়ে যখন মানে 4 দিন আগে দেওয়া নির্বাচনের ডেট উনি পাল্টায় ফেললেন, কারোর সাথে কোনো কনসালটেশন ছাড়া, অন্য কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো মত বিনিময় করলেন না। সেই দিনই আমরা বলেছি যে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকে নাই, ফিল্ড একদিকে ঝুঁকাই দেওয়া। আমরা গেছে বলে নাই, আমরা বলছি ঝুঁকে দেওয়া হয়েছে। আমরা যখন উনার সঙ্গে তো আমার কথা হয় না, কিন্তু উনার উপদেষ্টাদের সঙ্গে যাদের সাথে কথা হয়েছিল তারা কিন্তু এটার আবার একটা আড়াল নিতে চেষ্টা করলেন। ডক্টর রহমানই তো বলছিলেন যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করি, রোজার আগে করি। আপনি দেশে ফিরে আসতেন,
আপনি ওখানে বলতেন যে আপনার ওপিনিয়ন আমি নিলাম, দেশে ফিরে গিয়ে আমি আবার একটু তাদের সাথে কথা বলি। আমি একজন বলছি, কিন্তু আরো তো স্টেক হোল্ডার ছিল, এখানে প্রায় 40টা দল এই ডায়ালগে অংশগ্রহণ করেছে। আমি কিন্তু এরকম শুনছি যে ডক্টর ইউনূস জনাব তারেক রহমানকে বলছেন যে যে দেখেন আপনি ডিসেম্বর ইলেকশন দাবি করতেছেন, কিন্তু আসলে জামায়াতে ইসলামী, আমি শুনছি এটা, বিকজ এটা তো আর তাদের মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশন, কেউ আমাদেরকে বলেন নাই। হ্যাঁ, এটা এরকম কেউ বলেন না। আচ্ছা, তার উপদেষ্টাদের মধ্যে একজন, তাদেরকে দায়ী করেছি তখন ওই এক্সপ্লেনেশন আচ্ছা, আমারই একজন উপদেষ্টা কিন্তু নাম প্রকাশের অনুচ্ছুক, উনি আমার এই এক্সপ্লেনেশন দিছে যে ওটা উনি ওনাকে বলছেন যে যেহেতু এটা ওনার মধ্যে আছে। হাওয়ার আই ডোন্ট নো, আমরা উইটনেস করি নাই, আমরা বলতে পারবো না।